নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you, universe. Thank you. Thank you. Seven of Swords. Hermit. Two of Wands. Five of Cups. King of Cups. Knight of Pentacles. এখানে প্রথম কার্ডটা এসেছে চুরি, ধোঁকাধারি, কনস্পিরেন্সি, ষড়যন্ত্র। এই ব্যক্তিটি তাদের পরিচিতদের থেকেই কিন্তু এই শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, আর তার শর্টসগুলো নিয়ে যাওয়ার সময় এই শর্টস দুটো কিন্তু পড়ে গেছে, সেইটা কিন্তু সে খেয়াল করেনি। সে ভাবছে সে খুব চালাকি করেছে, সেটা সে যে চালাকিটা করেছে সেটা কেউ ধরতে পারবে না, কিন্তু তা কিন্তু নয়, কারণ সে প্রমাণস্বরূপ কিন্তু এই দুটো শর্টস রেখে গেছে। এখানে এই ইহজগতের লোকজন তাকে যদিও ধরতে না পারে, উপরে যে একজন রয়েছেন তিনি কিন্তু সব দেখছেন, ওনার থেকে কোনো কিছুই লুকোনো নয়। তো চুরি করে সে নিজে সন্তুষ্ট হলে কি হবে? একজন সব দেখছেন, সে ভাবছে হয়তো সে কিছু, অন্য কেউ কিছু দেখেনি বলে তার কিছু হবে না, সেটা কিন্তু নয়। কর্ম অনুযায়ী ঈশ্বর তাদের ফল দিয়ে থাকেন। এর পরের যে কার্ডটা, এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। এই ডেকের যে হারমিট, এই হারমিট কিন্তু নিজের কাছে বহু জ্ঞান বুদ্ধি রয়েছে, কিন্তু সেই জ্ঞান কিন্তু তার নিজের জীবনে সে কাজে লাগায় না, সে অন্যকে জ্ঞান দিয়ে থাকে। তো এইখানে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা হয়তো এমন একটা ভাব করতো যে সে সবার থেকে বেশি জানে, তার অনেক জ্ঞান রয়েছে, সে হয়তো লোককে সৎ উপদেশ দিত কিন্তু নিজে সৎ নয়। এটা তার মুখোশ ছিল, লোককে ভালো ভালো কথা বলতো, লোককে উপদেশ দিত, কিন্তু নিজের জীবনে সেটা কার্যকরী সে কখনোই করেনি। সেই রকম কোনো, অর্থাৎ মুখোশধারী কোনো শত্রু আপনার জীবনে রয়েছে। সে হতে পারে আপনার সঙ্গে তো করেছে এই শত্রুতা বা বিট্রে, কিন্তু সে অন্য কারোর সঙ্গেও হয়তো এমন কিছু করেছে যার ফলে হয়তো সে হয়তো অন্য কারোর সঙ্গে প্রতারণা করেছে। এবার কিন্তু সে তার প্রতারণা তার কিন্তু ধরা পড়ে গেছে, সে তার কুকর্মের ফল হয়তো পাচ্ছে, তাকে হয়তো এবার কেউ বিশ্বাস করছে না। দেখুন এর পরের যে কার্ডগুলো এসেছে, এইখানে টু অফ ওয়ান্স এসেছে। এখানে হতে পারে সেই শত্রুটি আপনার বন্ধুবান্ধব, কলিগ হতে পারে, বা আপনার বিজনেস পার্টনারও হতে পারে, যে কিনা আপনাকে ঠকিয়েছে। শুধু সে আপনাকে ঠকায়নি, হয়তো আপনি তার থেকে বিচার পাননি, আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি তার থেকে কোনো বিচার পাননি, কিন্তু সে হয়তো আপনাকে ছাড়াও অন্য কারোর সঙ্গে হয়তো এমনটা করেছে, কিন্তু বর্তমানে হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে প্রতারণা করে কিন্তু পার পায়নি। সে ধরা পড়ে যাওয়ার পর হয়তো সেই ব্যক্তিটি তাকে ছাড়েনি, হতে পারে যে তার নামে কোনো কেস ঠেস, মামলা ঠামলা কিছু একটা করেছে। এর পরের কার্ডটা এসেছে, এখানে ফাইভ অফ কাপস এসেছে। এইখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার এক্সের ফ্যামিলির লোকজন হতে পারে, বা আপনার এক্স তাদের সঙ্গে যুক্ত হতে পারে, আর আপনি মহিলা হলে আপনার সেই পুরুষ যিনি আপনার এক্স তাদের পরিবার বা তিনি
আপনার জীবনে যদি কোনো ক্ষয়ক্ষতি করে থাকে আর্থিক বা অন্য সময় সম্পত্তি নিয়ে আপনাকে সঙ্গে প্রতারণা করে থাকে, আপনার সঙ্গে কোনো রকম বিশ্বাসঘাতকতা করে থাকে, শুধু মানসিক নয় আর্থিক দিক থেকেও, সেই ব্যক্তিটির সঙ্গে কিন্তু বর্তমানে এমন কিছু ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে অনৈতিক কাজ করার ফল হয়তো বর্তমানে সে পাচ্ছে। তার জীবনেও হয়তো এবার সে হয়তো প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এই সমাজ থেকে শুধু নয়, ঈশ্বরের আদালতেও। ঈশ্বর কিন্তু তার উপর কুপিত হয়েছেন। তার জীবনেও হয়তো সে এরকম হার্ট ব্রেকিং দেখছে। হতে পারে তারও আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, হতে পারে তারও মানদণ্ড অর্থাৎ মানহানি হচ্ছে। এর পরের কার্ড কিং অফ কাপস। এমন কোনো ব্যক্তি যে কিনা আপনাকে হয়তো এর আগে মিথ্যে মিথ্যে ইমোশনাল সাপোর্ট দিত। এখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনার এক্সও হতে পারে বা আপনার বন্ধুও হতে পারে। আপনি হয়তো ভাবছিলেন যে সে আপনাকে সাপোর্ট করছে, কিন্তু না, আপনাকে ইমোশনালি বোকা বানিয়েছে, আপনাকে বোকা বানিয়ে আপনাকে ঠকিয়েছে। এখানে ফ্রড একটা ব্যাপার রয়েছে। সে কোনো না কোনোভাবে একটা স্ক্যাম করেছে, আপনার সঙ্গেই শুধু নয়, হতে পারে অন্য কারোর সঙ্গে বড় কোনো স্ক্যাম করেছে, যার ফলে সে কিন্তু পড়ার ফলে কিন্তু বর্তমানে তার মানহানি শুধু নয়, তার কিন্তু আদালতে বিচার ব্যবস্থারও সম্মুখীন তাকে হতে হচ্ছে। তার শুধু তার নয়, হতে পারে যে তার ফ্যামিলির লোকজনেরও কিন্তু তার জন্য মাথা হেট হচ্ছে। এর পরের কার্ড এসেছে কিং অফ পেন্টিকেলস। এইখানে নো ডাউট সেই ব্যক্তিটি অর্থলোভী, অর্থ ছাড়া সে কোনো কিছুই বোঝে না। তার কাছে ইমোশনের দাম নেই, একমাত্র তার জীবনে দাম হচ্ছে, প্রায়োরিটি হচ্ছে অর্থ। হয়তো অর্থের জন্যই সে আপনাকে ভালোবেসেছিল, হয়তো অর্থের জন্যই যাকে ঠকিয়েছে তার সঙ্গেও প্রতারণাটা শুধু করেছে অর্থের জন্যই। এবার সেই অর্থ তার জীবনে কিন্তু কোনো কাজে লাগছে না। তার জীবনে হয়তো এবার সে অর্থ কামিয়েছে ঠিকই, ধোকাধারি করে এইসব করে, কিন্তু সেই অর্থ কোনো না কোনো কারণে হয়তো সে ব্যবহার করতে পারছে না। হতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, বা হতে পারে তার টাকা পয়সা হয়তো আবারও সে যেমনটা করেছিল, হয়তো আইন আদালতের মাঝখান দিয়ে হয়তো যার সঙ্গে স্ক্যাম করেছিল তার কাছে সে ফেরাতে বাধ্য হয়েছে। Thank you. Thank you. King of Swords. Moon, Ten of Wands. King of Wands. আবারও পেন্টিকেলস, হ্যাংড ম্যান। এইখানে সেই ব্যক্তিটি আপনার যে শত্রু, সেই মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সে কিন্তু চাইছিল অথরিটিকে তার হাতে নিতে, অর্থাৎ আপনাকে ঠকিয়ে বা পরিবারের অন্য লোকজনকে ঠকিয়ে, বা সে যদি অফিসের আপনার কলিগ হয়ে থাকে তাহলে সে চাইছিল কিন্তু আপনাকে ওভারটেক করে সে অথরিটি যেন তার হাতে আসে সেই ব্যবস্থা করতে। সেই জন্য হয়তো সে অনৈতিক কিছু কাজ করেছিল, এখানে ইললিগ্যাল কিছু করেছিল। সেই জন্য হতে পারে এবার অথরিটি, তার যে আপনার অফিসের যে অথরিটি, সেই তার বিরূপ হয়েছে। হতে পারে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই ব্যক্তিটি যদি আপনার ফ্যামিলিতে কোনো মেম্বার হয়ে থাকে যে কিনা সবসময় আপনার উপর ছুরি ঘোরানোর চেষ্টা করতো, সে মহিলাই হয়ে থাকুক বা পুরুষই হয়ে থাকুক, আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করতো, সে হয়তো চাইছিল যে ফ্যামিলির সমস্ত কিছুর রাশ যেন তার হাতে আসে। এবার কিন্তু আপনাদের ফ্যামিলির যে বড় মেম্বার রয়েছে, আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তি রয়েছেন, তিনি কিন্তু বুঝতে পেরেছেন সব কিছু। তিনি কিন্তু তার নজরে কিন্তু আপনার সেই শত্রুটি এবার নিচে নেমে গেছে। সেই জন্য কিন্তু এবার তার মান সম্মান, সে একটা ভাব ধরে রেখেছিল, সে সব বুঝে। এমনও হতে পারে সেই যদি কোনো মহিলা হয়ে থাকে আপনার জীবনে কোনো শত্রু, সে হয়তো সেই ব্যক্তিটির কানে গিয়ে আপনার নামে লাগাতো। হয়তো সেই ব্যক্তিটি তখন বুঝতে পারতো না, কিন্তু এখন চিনতে পেরেছে। তাকে হয়তো এখন আর বিশ্বাস করছে না, তার বিশ্বাসযোগ্যতা সে হারিয়েছে। এর পরের কার্ড এসেছে দ্য মুন। এমনও হতে পারে সে
এমন কিছু তার গোপন ব্যাপার তার ছিল, হতে পারে ডকুমেন্ট সংক্রান্ত কোনো গোপন ব্যাপার, জমি সংক্রান্ত, নথি সংক্রান্ত কোনো কিছু সে হয়তো স্ক্যাম করেছে কারুর, হতে পারে আপনার থেকে, হতে পারে আপনার ফ্যামিলির অন্য মেম্বার থেকে, বা হতে পারে অন্য কারুর থেকে। এখানে সে শুধু একা নয়, তার সঙ্গে হয়তো দু একজন আরও জড়িত ছিল, তারা সবাই কিন্তু এবার ডুবেছে। দেখুন, যে কোনো অসৎ কাজ 10 বছর চলে, 11 বছর আর চলে না। এবার কিন্তু তাদের সেই জালিয়াতি ধরা পড়ে গিয়েছে। হতে পারে যে তাদের বাড়ি ঘর দুয়ার, যেখানে তারা যেই জিনিসটা তারা কবজা করে রেখেছিল অন্যদের থেকে, সেই জিনিসটা হয়তো এবার যারা সত্যিকারের সেই জিনিসের অধিকারী বা মালিক, তারা এবার পেয়ে গেছে, তাদের থেকে কিন্তু তারা নিজেদের দখলে নিয়েছে। এরা হয়তো জবরদখল করেছিল সেই সব কিছু, এবার কিন্তু যারা আসল মালিক তাদের কাছে আইন আদালতের মাধ্যমেই হয়তো সেটা পেয়েছেন যারা আসল মালিক। এর পরের কার্ড, সে অন্যদের সঙ্গে অন্যদেরকে মিসগাইড করতে গিয়ে এবার সে নিজেই মিসগাইড হচ্ছে। বেশি চালাকি করতে গিয়ে কিন্তু সে এবার ফেঁসে গেছে। সে হয়তো ভেবেছিল সে যা করছিল ছোটোখাটো কোনো স্ক্যাম দিয়ে সে শুরু করেছিল, হয়তো এই পর্যন্ত তার কিছু হয়নি বলে সে হয়তো ধীরে ধীরে এমন বড় কিছু স্ক্যাম করে ফেলেছে যে এর আগে হয়তো সে লোককে মিসগাইড করছিল, এবার সে নিজেই মিসগাইড হয়ে গেছে। হতে পারে কোনো লোভের বশবর্তী হয়ে সে এমন বড় কিছু করে ফেলেছে, এবার সেখান থেকে আর রক্ষে নেই। সে যে ভেবেছিল তার জীবনে হয়তো স্বপ্ন দেখছিল যে এই করে ফেলবে, সেই করে ফেলবে, কিন্তু এখানে আর তার শেষ রক্ষা হয়নি, সে ধরা পড়ে গিয়েছে। তার বড় যে তার যে স্ক্যামের যে পরিমাণ টাকা পয়সার, সেটা হয়তো তাকে আবার লোকজন হয়তো তার কাছে ফেরত চাইছে, সেই জন্য সে হয়তো বাড়িঘর থেকে পালাতেও বাধ্য হচ্ছে। এমনও হতে পারে যে সেই ব্যক্তিটি তার পরিবার নিয়ে অন্যত্র কোথাও পালিয়ে চলে গেছে। এর পরের কার্ড এসেছে কিং অফ ওয়ান্স। এখানে হতে পারে আপনার ফ্যামিলিতে বা আপনার আশেপাশে এমন কেউ একজন ব্যক্তি রয়েছে যে কিনা দেখে মনে হয় যেন বোকাশোকা, সে একটা এমন ভাব ধরে থাকে, কিন্তু সে প্রচুর ধূর্ত। সেই শত্রুটি কিন্তু আপনার জীবনে এমন একজন ব্যক্তি, সে আপনার আশেপাশেরও হতে পারে, আপনার নিজের লোকও হতে পারে। এখানে শত্রুকে সেটি ব্যাপার নয়, এখানে কিন্তু মেল শত্রুর কথা বলছি। আপনি হয়তো তাকে প্রথমে বুঝতে পারেননি যে আপনাকে এইভাবে ঠকাবে। সে হয়তো আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু পেছনে আপনার কলকাঠি নেড়ে আপনার সয় সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছিল। সেই ব্যক্তিটিও কিন্তু তার নিজের কর্মফল এবার পাচ্ছে। দেখুন এইখানে পেজ অফ পেন্টিকেলস, এখানে পেন্টিকেলস ছাড়া আর কোনো কিছুই নেই তার। সে শুধু অর্থের লোভেই এইসব করেছে, তার কাছে ইমোশনের কোনো দাম নেই। আপনি কেন, সে কারুর ইমোশনেরই কোনো দাম দেয় না, তার চাই অর্থ সম্পদ। হতে পারে সে হয়তো অন্যকে ফুসলেও তার থেকে কিছু নিয়ে নিয়েছে, হতে পারে যে তার থেকে, তার প্রিয়জনের থেকে সে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলে মূল্যবান গিফট ফিফটও হাতিয়ে নিয়েছে, উল্টে কাউকে কোনো দিন কিছু দেয়নি। এর পরের কার্ড এসেছে দ্য হ্যাংডম্যান। এইবার তার কিন্তু এই হ্যাংডম্যান অবস্থা। সে এত কিছু করার পর দেখুন, এইসব বাজে কাজ করার জন্য কিন্তু একটা প্ল্যান লাগে, একটা টাইম লাগে, ধৈর্য লাগে, আপনার ব্রেন অ্যাপ্লাই করতে হয়, প্রচুর খাটনি, প্রচুর কষ্ট। এত কিছু করে কিন্তু শেষে কিছু পায়নি। ভালো কাজে যদি তার অর্ধেকটাও দিত, তবুও কিন্তু তার জীবনে ভালো কিছু হতো। সে সেই বাজে কাজের জন্য যে ইনভেস্ট করেছে সময়, তার ধৈর্য, সব কিছু, এবার সে কিন্তু তার থেকেও বেশি ফেরত পাচ্ছে। তার জীবনে এমন অবস্থা, সে হয়তো বুঝেই উঠতে পারছে না যে জীবনে কী করবে, জীবন আবার নতুন করে কি করে দাঁড়াবে জীবনে। সে হতে পারে যে সমাজের লোকের থেকেও সে বিচ্ছিন্ন, সমাজের লোকেরাও তাকে চিৎকার করছে। হতে পারে যে পুলিশ কেসে সে ফেসে গেছে, সে আইনের চোখেও সে দোষী, আপনার চোখে তো দোষী, আর ঈশ্বরের চোখেও সে পাপী। তো তার সাজা তো তার প্রাপ্য, ঈশ্বর তাকে সেই জন্যই তার জীবনে এমন সাজা দিচ্ছেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে।
নাইট অফ কাপস। এখানে সরি, গাইডেন্সের প্রথম কার্ড এসেছে দা ফুল। সরি, এইখানে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার জীবনে সব কিছু আবার নতুন করে শুরু করুন। যাদের জীবনে আপনারা কোনো শত্রুর দ্বারা বা আপনার কোনো পরিস্থিতির জন্য সব কিছু আপনি হারিয়েছেন, সেখানে আপনি নতুন করে শুরু করুন। ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন। আপনার জীবনে হারিয়ে যাওয়া সব কিছুই কিন্তু আপনি আবার ফিরে পাবেন। এর পরের কার্ড এসেছে দ্য এমপ্রেস। এখানে আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন, আপনার জীবনে যদি কেউ আপনাকে মানসিকভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকে, অর্থাৎ আপনি কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো কষ্ট পেয়ে থাকেন, তো সেইখানে আপনাকে বলা হচ্ছে আপনি নতুন করে যদি আপনি সব কিছু শুরু করেন, আবার আপনার ছোটোখাটো কোনো বিজনেস বা আপনি যা করতে ভালোবাসেন, যার থেকে কিছু একটা আর্ন হতে পারে, বহুদিন যাবৎ হয়তো আপনি তা প্র্যাকটিস করেননি, সেটা আবার নতুন করে শুরু করুন। আপনার জীবনে কিন্তু এই এমপ্রেসের মতোই আপনাকেও সবাই দেখতে পাবে, অর্থাৎ আপনার জীবনে টাকা পয়সা বলুন, আপনার ফেম বলুন, হতে পারে যে আপনার নতুন কোনো সম্পর্ক আপনার এমন আসবে যিনি কিনা আপনার সোলমেট হবেন এবং তিনি আপনাকে হয়তো মাথায় তুলে রাখবেন, অর্থাৎ আপনি সব কিছুই পেতে চলেছেন। এর পরের কার্ড এসেছে কিং অফ কাপস। এইখানে আপনাকে বলা হচ্ছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে হয়তো এই মুহূর্তে আপনার হার্ট চক্রা ব্লক হয়ে রয়েছে, আপনি হয়তো কাউকে বিশ্বাস করতে পারছেন না। কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে আপনি একটু আপনার ইমোশন এবং বাস্তবতাকে একটু ব্যালেন্স করে চলুন। সব কিছু শুধু রেশনালি দেখবেন না, আপনার ইমোশনকেও কাজে লাগান। আপনার জীবনেও এমন কেউ আসতে পারে যিনি কিনা আপনার সেই হারানো, আপনার জীবনের সব কিছু হারানোর যে ব্যথা, আপনার জীবনের যে কষ্ট, সেই কষ্টটা ভুলিয়ে দিতে পারে। এর পরের কার্ড এসেছে দ্য চ্যারিয়ট। চ্যারিয়ট কার্ড আসার মানে হচ্ছে এখন যদি আপনি স্ট্রাগল করে থাকেন, জীবনে যদি আপনার স্ট্রাগল পিরিয়ড চলতে থাকে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, তো আপনার মধ্যে কিন্তু এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা অন্য 5 জনের মধ্যে নেই। আপনি সেই বর্তমান যে খারাপ পরিস্থিতি, তার সঙ্গে মোকাবিলা করে আপনি একটা নতুন পার্সনে পরিণত হতে পারবেন এবং সেই বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে আপনি কিন্তু আপনার নিজের রাস্তা নিজেই তৈরি করে নিয়ে যেতে পারেন এবং সেখানে কিন্তু সেই রাস্তায় কিন্তু আপনার জন্য রাস্তারই কিন্তু আপনার জন্য সাকসেস নিয়ে আসবে এবং আপনাকে কিন্তু সবাই সাকসেস ব্যক্তি হিসেবেই দেখবে, আপনার স্ট্রাগলটা কিন্তু কেউ মনে রাখবে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।